আজকের পর্বে আমরা কন্টিনিউ এবং ব্রেক এই দুইটা কিওয়ার্ড কিভাবে কাজ করে সেই জিনিসটা দেখব। তো নতুন একটা ফাইল ওপেন করি, সেভ করি, কন্টিনিউ আন্ডারস্কোর ব্রেক .php। ওকে, PHP আমরা একটা লুপ লিখি, ধরেন ফর লুপ $i, কন্ডিশন সেট করি হচ্ছে মানটা আমি 5 পর্যন্ত দেখাবো এবং 1 করে বাড়াবো, অথবা এটা আমি 10 পর্যন্ত দেখাবো 1 করে বাড়াবো। সরি, ওকে, কন্ট্রোল এস। এখানে সিম্পলি আমি একটা লুপ লিখলাম, যেই লুপটা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে। এখন মনে করেন আমি এমন একটা সিচুয়েশনে পড়ছি, ধরেন আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব, কিন্তু স্পেসিফিক একটা সংখ্যা প্রিন্ট করতে চাই না। 1 2 3 4 5 আমি প্রিন্ট করতে চাই না। 5 যখনই আসবে স্কিপ করে 6 প্রিন্ট করবে, 7 প্রিন্ট করবে, 8 প্রিন্ট করবে, 9 প্রিন্ট করবে, 10 প্রিন্ট করবে। এই হচ্ছে আমার একটা সিচুয়েশান। এই কাজটা আমি কীভাবে করতে পারি? এই কাজটা করার জন্যই কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করতে পারি। সেটা কীরকম? আমি এখানে একটা ইফ স্টেটমেন্ট লিখব। আমরা ইতিমধ্যে জানি ইফ একটা কন্ডিশনের উপর বেস করে ইফের পরবর্তী স্টেটমেন্টগুলোকে এক্সিকিউট করতে দেয়। ধরেন আমি চেক করব যে আয়ের মানটা কি 5-এর সমান। যদি 5-এর সমান হয় তাহলে আমার ইকোটা কাজ করার দরকার নাই, আবার লুপের এই আপডেট অংশে চলে যাক। সেই কাজটা করার জন্য আমি এখানে ইফ স্টেটমেন্টের নিচে কন্টিনিউ লিখে দেব। কন্টিনিউ, আমি এটাকে থার্ড ব্র্যাকেটের ভেতরেও রাখতে পারি, আবার এই থার্ড ব্র্যাকেট উঠাই দিলেও সমস্যা নেই। আমি ইফ স্টেটমেন্টের সময় এই কথাটা বলতে ভুলে গেছি যে ইফ স্টেটমেন্টের ইমিডিয়েট পরে যদি একাধিক লাইন থাকে, সেমিকোলন দিয়ে যদি একাধিক লাইন থাকে, তখন সেটাকে থার্ড ব্র্যাকেটের ভেতরে লিখতে হয়। আর যদি শুধুমাত্র একটা লাইন থাকে তখন সেটাকে থার্ড ব্র্যাকেটের ভেতরে লিখতে হয় না। মানে থার্ড ব্র্যাকেটের ভেতরে লিখতে হয় না ব্যাপারটা তা না, থার্ড ব্র্যাকেটের ভেতরে না লিখলেও হয়। অর্থাৎ আপনার ইফ স্টেটমেন্টের পরে থার্ড ব্র্যাকেট দেওয়ার অর্থ হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভেতরে সবগুলোকে কম্প্যাক্ট করে একটা স্টেটমেন্টের মতো ট্রিট করা হয়। যখনই আমরা কোনো থার্ড ব্র্যাকেট ব্যবহার করি সেটাকে বলা হয় একটা ব্লক। মানে থার্ড ব্র্যাকেটের শুরু, থার্ড ব্র্যাকেটের শেষ, এই মাঝখানে যতগুলা কোড লেখা হবে সবগুলোকে একটা ব্লক হিসেবে চিন্তা করা হবে। তো যেহেতু আমি শুধু একটাই লাইন লিখছি, সেখানে থার্ড ব্র্যাকেট না দিলেও হবে, দিলেও সমস্যা হবে না। ওকে, আমি যদি এই প্রোগ্রামটা এখন রান করি তাহলে আউটপুটে আপনি যেটা দেখবেন 1 2 3 সবই দেখতে পাবেন, শুধু 5 দেখতে পাবেন না। কারণ যখন আয়ের মান 5 হবে তখন এই স্টেটমেন্টটার এক্সিকিউট হওয়ার সুযোগ পাচ্ছে না। তখন কন্টিনিউ স্টেটমেন্টের কারণে সরাসরি আবার এখানে চলে আসবে। এখানে চলে আসলে আয়ের মান কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। তো 6 হয়ে গেলে তখন তার এই কন্ডিশনটা সত্য হচ্ছে না, তখন আবার এটা প্রিন্ট করা শুরু করবে। 7 হইলেও প্রিন্ট করবে, 8 হইলেও প্রিন্ট করবে। এভাবে 5 ব্যতীত যে কোনো সংখ্যার জন্য, আয়ের যে কোনো ভ্যালুর জন্য এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। আর 5 হইলে এই কন্টিনিউ স্টেটমেন্ট পেয়ে এখানে চলে যাবে। ওকে, সেভ, এটাকে রান করি। কন্টিনিউ আন্ডারস্কোর ব্রেক .php, তাহলে দেখতে পাবেন এখানে 1 থেকে 10 পর্যন্ত সবগুলো আছে, 5 নাই। ওকে, আমি জাস্ট একটা সিম্পল উদাহরণ দিলাম। আপনি কোনো একটা রিয়েল লাইফ প্রজেক্টে এমন কোনো সিচুয়েশান হতেই পারে যে আপনি
একটা সিকোয়েন্সিয়াল নাম্বার দেখাইতে চাচ্ছেন, সেখানে মাঝখানে কোনো একটা স্কিপ করতে চাচ্ছেন, তখন আপনি কন্টিনিউ স্টেটমেন্টটা ব্যবহার করবেন। কন্টিনিউ স্টেটমেন্টের ব্যাপারে একটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা যত ধরনের লুপ দেখলাম, ফর ইচ লুপ, ফর লুপ, হোয়াইল লুপ, সব ধরনের লুপের ক্ষেত্রেই আপনি কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করতে পারেন। যেমন ফর ইচ লুপের ক্ষেত্রে আমি ব্যাপারটা দেখাই। ধরেন আমি হচ্ছে এই ফর ইচ লুপের ক্ষেত্রে কন্টিনিউ স্টেটমেন্টটা ব্যবহার করব। ধরেন এরকম স্টুডেন্টস না সরি, অ্যারে যেই ভ্যালুটা আছে সেটা, ধরেন এরকম আমি এখানে আরেকটা নেই, ABC। আচ্ছা, এটা আমি ABCটা এখানে না নিই। আচ্ছা, আমি মাঝখানে একটা সংখ্যা নেই, সে ধরেন -20। এখন এখানে এসে আমি চেক করব যে আমার যে অ্যারেটার ফর ইচ করা হচ্ছে সেই অ্যারের কোনো ভ্যালু কি নেগেটিভ কিনা। যদি নেগেটিভ হয় সেটাকে আমি স্কিপ করব, সেটা নিয়ে কোনো কাজই করব না। জাস্ট আমি এখানে দেখব ইফ নেগেটিভ মানে কি, 0 থেকে ছোট, 0 থেকে ছোট কিনা। যদি 0 থেকে ছোট হয় তাহলে কন্টিনিউ করে দেব। তাহলে আপনি দেখতে পাবেন আমার এই অ্যারেতে 1 2 3 4 5 এভাবে প্রিন্ট হয়েছে, -20 প্রিন্ট হয় নাই। ওকে, ইয়েস, আপনি দেখতে পাচ্ছেন 0 1 2, এই যে 3 যেই কিটা আছে সেটা কিন্তু প্রিন্ট হয় নাই। এখন আমি যদি এটাকে কমেন্ট করে দেই কন্ট্রোল-S, তাহলে আপনি মাইনাসও দেখতে পাচ্ছেন। তো এভাবে আপনি যে কোনো লুপিংয়েই কন্টিনিউ স্টেটমেন্টটা ব্যবহার করতে পারেন। ব্রেক স্টেটমেন্টটা ব্যবহার করা হয় সরাসরি লুপ থেকে বের হয়ে যাওয়ার জন্যে। কন্টিনিউটা কি করে, কন্টিনিউ স্টেটমেন্টটা কিন্তু সরাসরি লুপ থেকে বের করে দেয় না, এর পরের আইটারেশনে চলে যেতে বলে। আর ব্রেক স্টেটমেন্ট যেটা করে সরাসরি লুপ থেকে বের করে দেয়। আমরা একটা উদাহরণ দিয়ে ফেলি। মনে করেন আমি প্রথম যেটা আছে সে ধরেন এই লুপটার ক্ষেত্রেই আমি ধরেন এখানে ব্রেক স্টেটমেন্টটা ব্যবহার করলাম। তাহলে যে ঘটনাটা ঘটবে, এই মানটা নিয়ে যখন লুপের ভেতরে আসবে, আয়ের মানটা প্রিন্ট হবে, 1 প্রিন্ট হবে, 2 প্রিন্ট হবে, 3 প্রিন্ট হবে, 4 প্রিন্ট হবে, 5 যখন হবে, 5 ভ্যালুর জন্য এই কন্ডিশনটা সত্যি এবং ব্রেক স্টেটমেন্টটা পাবে, তখন এই লুপটা পুরো টার্মিনেট করে ফেলবে। তার মানে 4 পর্যন্ত প্রিন্ট হবে, আর প্রিন্ট হবে না। তো এটা আমরা দেখি, এখানে হচ্ছে একটা ইকো করি জাস্ট বোঝার জন্য, ব্রেক এক্সাম্পল। সরি, এটাকে আমি একটা h1 ট্যাগের ভেতর রাখি। h1, ইয়েস, আপনি দেখতে পাচ্ছেন 1 থেকে 4 পর্যন্ত প্রিন্ট হয়েছে। তো প্রোগ্রাম করতে গেলে এমন একটা সিচুয়েশন কিন্তু অ্যারাইজ হইতেই পারে যে অনেক লম্বা একটা লুপ রান করতেছেন, তো স্পেসিফিক একটা কন্ডিশন যখন মিট করবে তখন লুপটা বন্ধ করে দিতে হবে। আপনি তো এখানে কন্ডিশনটা লিখতেছেন, সেটা ঠিক আছে, কিন্তু এডিশনাল একটা সিচুয়েশন অ্যারাইজ হইতে পারে, যেই সিচুয়েশনটা অ্যাভয়েড করার জন্য লুপটা টোটালি টার্মিনেট করে দিতে হবে। তখন আপনি ওই সিচুয়েশনটা, ওই কন্ডিশনটা ইফ ব্লকের মধ্যে লিখে সেখানে একটা ব্রেক স্টেটমেন্ট দিয়ে দিবেন। তবে ব্রেক এবং কন্টিনিউ এই দুইটা ব্যবহার করার রিয়েল টাইম যেই সিনারিওটা, এটা অ্যারাইজ হওয়া সো টাফ, মানে খুবই রেয়ার কেসে এই দুইটা জিনিস ব্যবহার করা হয়। তো আশা করি আপনি রিয়েল টাইম কোনো প্রজেক্ট করতে গেলে ওই সিনারিওগুলোতে আপনার এই জিনিসটা খুব চমৎকারভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমরা এর পরবর্তী পর্বে নতুন একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন এবং একই সাথে লাইব্রেরি ফাংশন। বেশ কিছু এপিসোডে ভাগ হবে পুরো জিনিসটা, এবং অনেক চমৎকার একটা জিনিস। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, হ্যাপি কোডিং।
আমি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয়ের উপর ফ্রি ভিডিও দিয়ে আমার কমিউনিটিতে অবদান রাখার চেষ্টা করে আসছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন, যেন আমি আমার সেরাটা দিয়ে এই চমৎকার কাজটি চালিয়ে নেওয়ার জন্য উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং।